হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এমজেড নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছি ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে। গত ভিডিওতে আমরা টেম্পারেচার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পালস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নিই পালস কি। বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন পালস অথবা ডেফিনেশন অফ পালস। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখবো wave of blood fill on an arterial wall caused by the contraction of left ventricle is called pulse। অর্থাৎ হার্টের লেফট ভেন্ট্রিকলের সংকোচনের ফলে ধমনীর দেয়ালে রক্তের যে ঢেউ অনুভূত হয় তাকেই পালস বলে। বন্ধুরা, এখন জেনে নিই নর্মাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য পালস। অর্থাৎ যখন পালস রেট চেক করব তখন কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য মাথায় রেখে চেক করতে হবে। সেগুলো হলো নাম্বার 1, রেট হুইচ দ্য হার্ট ইজ বিটিং, অর্থাৎ প্রতি মিনিটে হার্ট যে কয়টি বিট দেয় তাকেই রেট বলা হয়। নাম্বার 2, রিদম। রিদম মিন্স দ্য বিট আর অফ ইউনিফর্ম ফোর্স অ্যান্ড সেপারেটেড বাই ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, অর্থাৎ হার্টের প্রত্যেকটি বিটের মাঝে একটি সমান সময়ের বিরতি রয়েছে, এই বিরতিকেই রিদম বলা হয়। নাম্বার 3, ভলিউম। Volume means the size of the pulse wave against the finger being used to take the pulse, অর্থাৎ আঙুল দিয়ে পালস চেক করার সময় আঙুলের বিপরীতে আর্টারিতে বিদ্যমান রক্তের ঢেউকেই ভলিউম বলে। নাম্বার 4, টেনশন। দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইন দ্য আর্টারি ইন ইচ বিট, অর্থাৎ হার্টের প্রতিটি বিটে ধমনীতে যে পরিমাণ রক্ত থাকে সেটাকেই টেনশন বলে। নাম্বার 5, কন্ডিশন অফ আর্টারিয়াল ওয়াল। ইট ইজ নর্মালি ফার্ম, রাউন্ড, ইলাস্টিক অ্যান্ড স্ট্রেট, অর্থাৎ আর্টারি ওয়াল সাধারণত দৃঢ়, গোলাকার, স্থিতিস্থাপক এবং সোজা হয়। বন্ধুরা, পালস রেট চেক করার সময় যে সকল বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে চেক করব তা জানলাম। এখন আমরা জানবো এভারেজ পালস রেট সম্পর্কে। নিউবর্নের জন্য 110 to 160 পার মিনিট, অ্যাডাল্টের জন্য 60 to 100 বিট পার মিনিট, এভারেজ 72 বিট পার মিনিট। বন্ধুরা, এখন আমরা জানবো পালস রেট নর্মালের চেয়ে বেশি বা কম হওয়া অবস্থাগুলোর নাম। নাম্বার 1, ট্যাকিকার্ডিয়া। ইট ইজ ভেরি র্যাপিড হার্টবিট উইথ এ পালস রেট ওভার 100 এ মিনিট, অর্থাৎ নর্মাল পালস রেটের চেয়ে বেশি, অর্থাৎ 100 বিট পার মিনিটের চেয়ে বেশি যদি পালস রেট বেড়ে যায় তাহলে এই অবস্থাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। নাম্বার 2, ব্র্যাডিকার্ডিয়া। ইট ইজ ভেরি স্লো হার্ট অ্যাকশন অ্যান্ড অ্যাবনর্মালি স্লো পালস রেট লেস দেন 60 এ মিনিট, অর্থাৎ যদি প্রতি মিনিটে পালস রেট 60 বিট পার মিনিট এর নিচে হয় তাহলে এই অবস্থাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। বন্ধুরা, ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া কি এবং তার ডেফিনেশন জানলাম। এখন আমরা জানবো সাইট ফর টেকিং পালস, অর্থাৎ কোন কোন আর্টারিতে আমরা পালস চেক করি। নাম্বার 1, টেম্পোরাল আর্টারি অ্যাবভ ইন ফ্রন্ট অফ দ্য ইয়ার, অর্থাৎ কানের সামনে এবং ওপরের দিকে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নাম্বার 2, ফেসিয়াল আর্টারি ওভার দ্য জ বোন, অর্থাৎ চোয়ালের হাড়ের ওপরে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নাম্বার 3, ক্যারোটিড আর্টারি, অর্থাৎ ঘাড়ের পাশে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নাম্বার 4, ব্র্যাকিয়াল আর্টারি ইন ফ্রন্ট অফ দ্য এলবো জয়েন্ট, অর্থাৎ কনুই জয়েন্টের সামনে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নাম্বার 5, রেডিয়াল আর্টারি ওভার রিস্ট, কবজির ওপরে, যেমনটি ছবিতে দেখা যাচ্ছে। নাম্বার 6, ফিমোরাল আর্টারি ইন দ্য গ্রোইন ওভার দ্য পেলভিক বোন, অর্থাৎ পেলভিক হাড়ের উপরে কুচকিতে, যেমনটি ছবিতে দেখা যাচ্ছে। নাম্বার 7, পবলিটিয়াল আর্টারি পোস্টেরিয়র সারফেস অফ দ্য নি জয়েন্ট, অর্থাৎ হাঁটু জয়েন্টের পিছনের পৃষ্ঠে, যেমন ছবিতে দেখতে পাচ্ছি। ডরসালিস প্যাডিস ইন দ্য ফুট, অর্থাৎ পায়ে, যেমনটি ছবিতে দেখানো হয়েছে। বন্ধুরা, কোন কোন আর্টারিতে আমরা পালস চেক করব তা শিখলাম। এখন আমরা শিখব ফ্যাক্টরস রিলেটেড টু পালস, অর্থাৎ কি কি কারণে পালস রেটের তারতম্য হতে পারে। নাম্বার 1, এজ। দ্য ভেরি ইয়ং হ্যাভ এ র্যাপিড পালস রেট, দ্য অ্যাডাল্ট হ্যাজ নর্মাল রেঞ্জ, দ্য ভেরি ওল্ড হ্যাভ এ রিলেটিভলি স্লো পালস অ্যান্ড দ্য ফিটাস হ্যাভ ভেরি ফাস্ট, অর্থাৎ বয়স অনুযায়ী পালস রেটের তারতম্য ঘটে। যেমন প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক পালস রেট থাকে, কিন্তু বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পালস রেট কমতে থাকে, এবং
অল্প বয়স্ক বা শিশুদের পালস রেট বেশি থাকে এবং ভ্রূণদের পালস তুলনামূলক বেশি থাকে। নাম্বার 2, সেক্স। স্লাইটলি কুইকার ইন ফিমেলস দেন ইন মেলস, অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের পালস রেট দ্রুত থাকে। নাম্বার 3, পজিশন। স্লো হোয়াইল লাইং ডাউন, ফুললি রিল্যাক্সড অ্যান্ড র্যাপিড হোয়াইল স্ট্যান্ডিং দেন সিটিং, অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় পালস রেট কম থাকে এবং বসে থাকার তুলনায় দাঁড়িয়ে থাকার সময় পালস রেট বেশি থাকে। নাম্বার 4, অ্যাক্টিভিটি। মাচ ফাস্টার ডিউরিং এক্সারসাইজ অ্যান্ড মাচ স্লোয়ার রেস্ট অ্যান্ড স্লিপ, অর্থাৎ বিশ্রাম এবং ঘুমিয়ে থাকার তুলনায় ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় পালস রেট নর্মালের চেয়ে বেশি থাকে। নাম্বার 5, ইমোশন। ইনক্রিজড উইথ ইমোশনাল স্ট্রেস, এক্সাম্পল ফিয়ার, ওয়ারি অর এক্সাইটমেন্ট, অর্থাৎ ইমোশনাল স্ট্রেসে পালস রেট স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, যেমন ভয় পেলে বা উত্তেজনার কারণে। বন্ধুরা, এতক্ষণ আমরা পালস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা পালস সম্পর্কে ভালোভাবে শিখতে পেরেছি। আসুন বন্ধুরা, এখন আজকের আলোচনা সমূহ আমরা এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা রেসপিরেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, চলুন নোটটি দেখা যাক।